সকালবেলা কপিলাস থেকে ব্লগটা শুরু করছি। আজ 4 জানুয়ারি আর এখন বাজে সকাল 7:30। নানান পাখির আওয়াজে ঘুম কিন্তু অনেকক্ষণ আগেই ভেঙে গেছে। শুধু আলো ফোটার অপেক্ষায় ছিলাম, আর আলো ফুটতেই চলে এসেছি নিরুপমা হোটেলের চারিদিকটা ঘুরে একটু দেখবো বলে। কাল প্রায় সন্ধ্যেবেলাই তো এসে পৌঁছেছি, আর রাতের বেলাও জায়গাটা অত বোঝা যায়নি। জায়গাটা খুবই রিফ্রেশিং, চারিদিকে নানান রকম পাখির ডাক, গাছপালা, আর চারিদিকেই শুধু পাহাড়। মন চাইছে এই নির্জনতায় আরো কিছুক্ষণ বসে থাকতে। গুড মর্নিং। কফি খাচ্ছ? ওলে বাবা। কিন্তু একটু পরেই আমাদের কপিলাস ছেড়ে চলে যেতে হবে, তবে তার আগে যাব কপিলাস মন্দির। এখন বাজে 9:10। আমরা সবাই স্নান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট টেবিলে সবাই চলে এসেছে। মামুনি বলল হিরককে ডেকে নিয়ে আসতে। আর কালকে হিরক এখানে এক দাদার সাথে কথা বলেছে, সে আমাদের গাড়িটা একটু ধুয়ে পরিষ্কার করে দিল। আর এখন হিরক গাড়িতে লাগেজগুলো রেখে দিল। এবার ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টে আজকে ঐশীর মনের মতো আলুর পরোটা, ওম আর হিরকও তাই নিয়েছে, আর আমি আর মামুনি নিয়েছি পোহা, আর পোহার সাথে ঘুগনি দিয়েছে। এই কম্বিনেশনটা প্রথমবারই আমি আর মামুনি ট্রাই করছি, তবে এখানকার খাবার দাবার কিন্তু ভালোই টেস্টি। রওনা হয়ে গেলাম আমরা কপিলাস চন্দ্রশেখর মন্দিরের উদ্দেশ্যে। নিরুপমা হোটেল থেকে কপিলাস মন্দিরের দূরত্ব কিন্তু 5 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে এই হিল রোড ধরে 11 মিনিটের মতো। এই মন্দির কিন্তু পাহাড়ের একটু উপরে, তাই দেখছি নিচের দিকেও কিছু দোকানপাট রয়েছে পুজোর সব সামগ্রী কেনার জন্য। আর ওই যে মন্দিরের মেন গেট। এই মন্দিরে দুভাবে যাওয়া যায়, এক তো গাড়ি নিয়ে সোজা মন্দিরের সামনেই চলে যাওয়া যায়, যেটা আমরা যাচ্ছি, আর নইলে ওই যে নিচে মেন গেট দেখালাম সেখান থেকে শুরু হয়ে যায় সিঁড়ি। 1352টা সিঁড়ি অতিক্রম করে তবেই মন্দিরে পৌঁছানো যায়। আজ রোদ ঝলমলে একটা দিন। যত পাহাড়ের উপরের দিকে উঠছি দূরের পাহাড়গুলো স্পষ্টই দেখা যাচ্ছে। আর মাত্র 7 মিনিট, তারপরেই আমরা পৌঁছে যাব মহাদেব চন্দ্রশেখর মন্দিরে, যা উড়িষ্যার কৈলাস বলে পরিচিত। আর এই যে মন্দিরের খুব কাছেই চলে এসেছি, আর বাদিকেই দেখছি সব গাড়ি রাখা রয়েছে। আমরাও পার্কিং এর জায়গায় গাড়ি পার্ক করলাম, আর এখানে পার্কিং এ আমাদের লাগলো 50 টাকা। চলো এবার মন্দিরের দিকে এগোনো যাক। মন্দিরে ঢুকতেই ডান দিকে তাকালেই সিনিক বিউটিটা দেখো, দারুণ লাগছে কিন্তু। মন্দিরে ঢোকার আগে এই যে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, আর জুতো রাখতে প্রতি জুতো 2 টাকা করে নিল। আর এই দেখো সিঁড়ির রাস্তা, যদি সিঁড়ি দিয়ে আসতাম তো এই রাস্তা দিয়ে এসেই মন্দিরে যেতে হতো। মন্দিরে ঢোকার আগেই দর্শন করে নিলাম বজরংবলীর। আর এখানেও দেখছি অনেক দোকানপাটি রয়েছে, নানান রকম খেলনা, ঠাকুরের ছবি আর পুজোর সব সামগ্রীও পাওয়া যাচ্ছে। আর কিছু খাবারের দোকানও রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু কপিলাস চন্দ্রশেখর মন্দির। এই মন্দির উড়িষ্যার ঢেনকানাল ডিস্ট্রিক্টে পাটিয়া গ্রামে রয়েছে।
এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 2239 ফিট উঁচুতে রয়েছে। কপিলাস মন্দিরের শিলালিপি অনুযায়ী গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব 1246 খ্রিস্টাব্দে শ্রী চন্দ্রশেখরের জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে মহাদেব তো পূজিত হয়ই, তার সাথে সাথে জয় জগন্নাথ, গণেশ, কার্তিক, গঙ্গা দেবী আর নারায়ণেরও পুজো করা হয়। সব মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তাই বাইরে থেকেই প্রধান মন্দির ও তার আশপাশটা একটু তোমাদের দর্শন করালাম। আমাদের দর্শন কিন্তু মন্দিরের ভিতরে ভালোই হয়েছে, তবে বলে রাখি এই মন্দিরে সব পান্ডারাই পুজো করেন আর পান্ডাদের ব্যবহার কিন্তু এই মন্দিরে একদমই ভালো নয়। আর হ্যাঁ, যেতে যেতে বলে রাখি এই মন্দির কিন্তু ভোর 5টায় খোলে আর সন্ধ্যে 7টায় বন্ধ হয়, তবে মাঝে ভোগ আরতি হয়, তখন মন্দির বন্ধ থাকে। আর হ্যাঁ, এই মন্দিরে ভোগ খাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। যেতে যেতে এই জায়গাটায় চোখ পড়লো, তাই গাড়িটা দাঁড় করালাম আর তোমাদেরকেও দেখালাম পাহাড় থেকে এই ভিউ। পাহাড় থেকে আমরা নিচে নেমে এসেছি আর এটাই কিন্তু মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ের নিচে মেন গেট। এখান থেকেই মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি শুরু হয়ে যায়। কপিলাসকে বিদায় জানিয়ে রওনা হলাম আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। আর কোথায় যাচ্ছি থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো এতক্ষণে। আমি জানি তোমরা অনেকেই পুরীর ব্লগ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। তোমরা অনেকেই সেই কবে থেকে আমায় জিজ্ঞেস করে যাচ্ছ পুরী যাবে না, পুরী যাবে না। তো চলো কটা দিন আমাদের সাথে পুরীতেও তোমরা কাটাও আমার এই ব্লগের মাধ্যমে। কিন্তু তার আগে কিছুক্ষণ প্রকৃতিকে আরো একটু উপভোগ করে নাও। হীরকের জন্য আমরা দুদিন খুব সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করলাম। এই কপিলাসটা ওর খুব আসার ইচ্ছে ছিল। হ্যাঁ, কারণ সিনিক বিউটিটা দারুণ, সত্যি তাই। চারদিকে পাহাড়, আর এখান দিয়ে ড্রাইভ করতে খুব ভালো লাগবে। রাস্তাও মোটামুটি ভালোই রাস্তা। সত্যি উড়িষ্যায় যে কত দেখার জায়গা রয়েছে পুরী ছাড়াও, সত্যি। এগুলো হচ্ছে সব ইস্টার্ন ঘাটের পার্ট আর কি। এদিক থেকে মোটামুটি শুরু, তারপরে তো আরো আছে ওদিকে, আরো কোরাপুট তো আরো, ওগুলো তো আরো দারুণ। সে আমরা জগদলপুর থেকে আসার সময় ট্রেনে দেখেছিলাম। আর এখন আমি যাচ্ছি, আমার কালকে এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম আমার খুব ইচ্ছে ছিল এখানটায় নামার, সূর্যাস্তটা দেখার এখান থেকে, কিন্তু কালকে টাইম ছিল না। তো হীরক বলেছিল যখন ফিরবো তখন তোমাকে এখানে নিয়ে আসবো। তো এখন সূর্যাস্ত, সূর্যোদয় কিছুই দেখতে পাবো না, কিন্তু সিনিক বিউটিটা দেখবো। এক একটা জায়গার এক এক রকম প্রকৃতির সৌন্দর্য ঠিকই, তবে এই দুদিন প্রকৃতির সৌন্দর্য আমাকে অনেক ট্রিপের কথা মনে করিয়ে দিচ্ছে। কালকে দেখছিলাম এই জায়গাটায় অনেক লোকাল লোকজনও গাড়ি নিয়ে চলে এসেছে সানসেট দেখবে বলে। এই জায়গাটা সানসেটের জন্য ভীষণই ভালো। আর ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তা ধরেই এখন আমরা এগিয়ে যাব। সবুজ গাছপালা, লাল মাটির রাস্তা, গ্রাম, জঙ্গল, পাহাড়, ধান ক্ষেত এইসব পিছনে ফেলে আমরা চলে এসেছি হাইওয়ের খুব কাছে। আজকে আমরা হাইওয়ে যাওয়ার জন্য কিন্তু টাঙ্গির রাস্তাই ধরেছি, আর টাঙ্গির রাস্তাটা কিন্তু বেশ ভালো। হাইওয়েতে পড়ে গেছি আর 2 ঘন্টা বাকি রয়েছে। কোথায় যেতে? হ্যাঁ, আমি আর হীরক এক্ষুনি ঐশীকে বলতেই যাচ্ছিলাম যে মনে হচ্ছে যেন ঐশী এবার বাড়ি ফিরছে। ও বাবা, কখন যাব অস্থির হয়ে গেছে পুরীতে। আর তোমাদেরও সবার খুবই আনন্দ হচ্ছে শুনে। আমরা এইবার আজকেই পুরীতে ঢুকছি, 2:15 নাগাদ মনে হয় পৌঁছে যাবো না, যদি ব্রেক না নিই। হ্যাঁ, আর যদি ব্রেক নিই তাহলে একটু দেরি হবে। হ্যাঁ, নেওয়ার দরকার নিয়ে তুই কি এখনই গিয়ে সমুদ্রে চলে যাবি নাকি? পেট কি ভরা?
আজকে ওর পেট ভরা, আজকে ওর খিদেও পাবে না। ও তো বেরোলেই খিদে পায়, কিন্তু পুরী যাচ্ছে না, ওর খিদে পাবে না। সব ওইখানে গিয়ে ও খাওয়া দাওয়া করবে। ও সব লিস্ট করেছে কি কি খাওয়া দাওয়া করবে, কি করবে না করবে। ও আর এবারের পুরীতে একটা টুইস্ট রয়েছে, যেটা তোমাদেরকে পৌঁছে বলবো আমি। আর এই যে আমরা এখন মহানদী পার করছি, আর মহানদী পার করেই কিন্তু কটক। আর হীরক বলছে কটক থেকেই গাড়িতে তেল ভরে নেবে। এখানে তেল ভরালাম 26.06 লিটার, 103 টাকা 53 পয়সা করে, লাগলো আমার 2698 টাকা। মাইলেজ পেলাম 20 কিলোমিটার পার লিটার। চলো এবার নিশ্চিন্ত মনে জয় জগন্নাথের কাছে যাই। আমরা কিন্তু প্রথমবারের মতো সেই শর্টকাট রাস্তাটাই ধরলাম, বাদশাহী রোড। আর তোমরা তো জানোই এখন ভুবনেশ্বর হয়ে গেলে যেই টাইম লাগে পুরী পৌঁছাতে, এখানে একটু কম সময় লাগে। আর আমাদের এই রাস্তায় পড়লো একটা টোল, যেখানে আমাদের লাগলো 135 টাকা। ওয়েলকাম টু পুরী এই লেখাটা দেখে শুধু ঐশীকে কেন বলবো, আমাদের মনের মধ্যেও যে কি আনন্দ হচ্ছে। আর আধ ঘন্টার রাস্তা, তারপরেই আমরা পুরীতে। আর সেই আনন্দে কেউ কিছু খেতেই চাইছে না, কিন্তু আমাদের একটু না দাঁড়ালে নয়। ও বললো একটু দাঁড়াও, একটু কিছু খাই, কেক টেক কি আছে। আর তারা একটা দোকানে দাঁড়াচ্ছি, কেক করলি, তারপরে আবার দাঁড়ানোর পরে তখন মামনি বলছে ও ভালো হলো একটু দাঁড়ালি। আমি তো বলছি তুমি তো বলবে তোমার কি অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, খিদে পাচ্ছি নাকি, বারবারই জিজ্ঞেস হচ্ছে মামনি খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। মামনি বলছে না না। আর ঐশী বলছে আরে ওখানে গিয়ে খাবো, ওখানে গিয়ে যাও, কত খাবে আমি দেখবো। বাদশাহী রোডে ঢোকার পরই অনেক লাঞ্চের জায়গা ছিল, কিন্তু তখন কারোরই খাওয়ার অত ইচ্ছে হয়নি। আর এই রাস্তায় এখন তেমন লাঞ্চের সেরম জায়গা নেই, এই ছোট ছোট দোকানই রয়েছে। কেক তো ছিলই, একটু চা বিস্কুট চিপস এসব আমরা খেয়ে নিলাম, আর আবার আমরা রওনা হলাম। আর এই যে আমরা এখন পুরী বাস স্ট্যান্ড ক্রস করছি, আর মাত্র 6 কিলোমিটার, মানে ওই 12 মিনিট মতো লাগবে। আর হ্যাঁ, আমরা কিন্তু এই রাস্তাটা সোজা গেলাম না, আমরা চলে এলাম ডান দিকে। এই রাস্তাটা সোজা চলে গেছে মেরিন ড্রাইভের দিকে। আর এই রাস্তায় ঢোকার পরে কিছুটা এগিয়েই আমরা জয় জগন্নাথের মন্দির দূর থেকে দেখতে পেলাম। আর এই যে আমরা এখন মেরিন ড্রাইভের রাস্তার খুব কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা সোজা গেলেও হয়, আর ডান দিকে যদি চলে যাই তাহলে কিন্তু মেরিন ড্রাইভ। ঐশী বলছে মেরিন ড্রাইভ দিয়েই যাব, তাই আমরা ডান দিকের রাস্তা ধরলাম। এই রাস্তাটা দারুণ করেছে। ওরে বাবা, চিৎকার কি করছি। দূর থেকে সমুদ্রের প্রথম দর্শনে ঐশী আত্মহারা। আমরা এখন লাইট হাউসের কাছাকাছি চলে এসেছি, আর লাইট হাউসের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু আমাদের হোটেল। কি তোমরা অবাক হলে তো? পুরী হোটেল নয়, এবার আমরা থাকছি হোটেল দীপগঙ্গায়। চলো ঢোকার সাথে সাথে এক ঝলক রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এরপরে আমি জানি আর সুযোগ হবে না। আর রুমের ডিটেলস সেরম ভাবে কিছু তোমাদের বলছি না, কারণ এপ্রিল মাসে কিন্তু দীপগঙ্গা পুরোটাই রিনোভেট হবে, নতুন করে রুম সাজানোও হবে, আর রুমের ভাড়াও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আহা, বারান্দায় এসে সমুদ্রের হাওয়ায় মন প্রাণ আমাদের জুড়িয়ে গেল। একটু দূরে হলেও সমুদ্র কিন্তু ভালোই দেখা যাচ্ছে বারান্দা থেকে। তোমরা সব সময় বলো তোমরা পুরী হোটেলেই কেন থাকো, পারিজাতেই কেন খাও নাও, এবার অন্য জায়গায় আসলাম। আর এই দীপগঙ্গায় আমরা 2014 সালে ছিলাম, সেবার ঐশীকে প্রথম আমরা পুরীতে নিয়ে এসেছিলাম। আর ঐশীর কত যে ছবি তুলেছিলাম, এবার ওরকম পোজেই সব ছবি তুলতে হবে। এইখানে ওইখানে একটা পার্ক আছে, হ্যাঁ ওই লাইট হাউসের ওখানে অনেক ছবি তোলা হয়। হ্যাঁ তখন আমরা 5 দিনের জন্য মনে হয় এসেছিলাম। ওমের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছিল মার্চ মাসে, ওম তখন ক্লাস 2 কি 1 এরকম হবে, নাকি 2 এ উঠবে এরকম কিছু। তো ওই পার্কে আমরা সন্ধ্যেবেলা যেতাম, ঐশী ওম খেলতো। আমি তাই বলেছি এবার পার্কে যাবি না, ঐশী বলছে না না আমি এবার পার্ক টার্কে কিন্তু যাবো না।
আজকে ওই যে নিরুপমাতেও কিন্তু একটা স্লিপ ছিল, তা আমি আর ভাবলাম যে ঐশী তো মনে হয় ওখানেই থাকবে, দেখলাম না ঐশী এবার আর বললো না না আমি ওইসব চলবো না, আমি আগে পুরীতে যাবো। এখন বারবার বলছে তোমরা ওই খালি বায়না করছে চলো বিচে যাব বিচে যাব, তোমরা কেন টাইম ওয়েস্ট করছো? এসেছি আমরা মনে হয় 10 মিনিটও হয়নি আর বায়না। এখন তো অনেক টাইম আছে, কত তাড়াতাড়ি চলে এলাম। এই জায়গাটা এখানে আগে পার্কিং এর জায়গা ছিল না, না না এটা ফাঁকা মাঠ ছিল। হ্যাঁ পার্কিং এর জায়গা করবে বলেই হয়তো জায়গাটা রাখা ছিল, খুব সাজিয়ে গুছিয়ে পার্কিং করেছে। আমাদের গাড়ি যদি এখানে বলে রাখবে রাখবে, যদি বলে পার্কিং এ রাখবে তাহলে পার্কিং এ রেখে দিয়ে আসবে। হ্যাঁ যা হবে, আমার মনে হয় এখানে রাখাই ভালো। একবার ওদেরকে জিজ্ঞেস করে নেবো। আমরা এসে পৌঁছেছি পুরীতে 2:45 নাগাদ, আর এখন ঘড়িতে বাজে 3:45। ঐশী একটুও আমাদের বসতে দিল না, একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। অনেক বছর পর এদিকটায় থাকা, আর এদিকটা একটু ফাঁকা ফাঁকা থাকে তো ভালো লাগে। 1 বছরও কিন্তু হয়নি আমরা পুরী থেকে ঘুরে গেছি, কিন্তু পুরীতে আসলে আর এই সমুদ্র দেখলেই মনটা যেন অন্যরকম আনন্দে ভরে যায়। ঐশী তো পা ভেজানোর জন্য বায়না করেই যাচ্ছে। ঐশীকে যতই না করি সমুদ্র দেখে আমিও আর থাকতে পারলাম না। এই অবেলায় জোর করে ঐশী দেখো সবাইকে টেনে নিয়ে এসছে সমুদ্রে পা ভেজানোর জন্য। মামুনি একটু পা ভিজিয়ে নিয়ে এখন একটু বসতে চলে গেল আর বললে একটু চা খাবো, তাই চা খেতে গেছে। হীরক আবার কি জন্য একটু হোটেলে গেছে, তাই বললো যে আমি আসি, তারপরে দেখো তোমরা কি খাওয়া দাওয়া করবে। কারোর আর খিদেই পাচ্ছে না আজকে, কি হয়েছে কে জানে। হ্যাঁ হীরক বললো যে সকালবেলা ওই আলুর পরোটা খেয়ে পেটটা একটু ভার লাগছে, তাই একটু হাঁটা চলা। আমি বললাম করো তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। আর আমরাও সেই পোহা খেয়েছিলাম, মনে হচ্ছিল একটুখানি, আর চলছে গেল মনে হচ্ছিল একটুখানি দিয়েছে, তার মধ্যে ওই ডালটা দিয়েছিল, ওটা তো একটা যাই না কম্বিনেশনে প্রথমেই খেলাম, আর ওটা খেয়ে আমাদেরও পেটটা অনেকক্ষণ ভরা ছিল। তারপরে কেকটাও খেয়েছি, তো দেখি একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। আমার এখন একটু চা খেতে ইচ্ছা করছে, লিকার চা। কেমন লাগছে তোমাদের? ঐশীকে আমি দেখাতে চাইনি, আমি সমুদ্র দেখাতে চেয়েছি। বেশ কিছুক্ষণ আমরা সমুদ্রে পা ভিজিয়ে নিয়ে এখন চলে এসেছি বিচ সাইডে একটু খাওয়া দাওয়া করব বলে। আর আমরা নিয়েছি ম্যাগি আর ডিম পাউরুটি। এই খেতে খেতেই আমরা দেখছি সূর্যাস্ত, আর এরই মধ্যে ঝালমুড়ি দেখে আমার আর মামুনির একটু খেতেও ইচ্ছা হলো, তো আমি আর মামুনি একটু ঝালমুড়িও নিয়ে নিলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর সন্ধে হওয়া মাত্রই মামুনি আর ঐশী চলে এসেছে বিচ সাইডের দোকানগুলোতে একটু কেনাকাটা করতে। আর এই লাফালাফিটা কি জন্য বলতো? 1 বছর ধরে এই পেনটা ঐশী বায়না করেছিল কলকাতায়, এখানে এসে অবশেষে নিল। মেরিন ড্রাইভের এদিকটায় থাকা তো দূর, ঘোরাঘুরিও আমাদের করা হয় না, তাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে নিয়ে এখন আমরা চলে এসেছি আমাদেরই হোটেলের কাছে শঙ্কর সুইটসে। মামুনি বলল এখান থেকে একটু মিষ্টি নেবে, একটু মিষ্টি একটু নোনতাও নিয়েছি, চলো ঘরে গিয়ে দেখাই। এই যে একটু বড়া, সিঙ্গারা আর আপেল সন্দেশ অনেকদিন পর দেখতে পেলাম, আর ছানা বড়া, রসগোল্লা। বেজে গেল এখন 9:30, আর আমরা বেরিয়ে পড়েছি ডিনার করতে। এইবার যেহেতু এদিকটায় রয়েছি তাই বাসন্তীতে তো খেতে আসতেই হবে। ঐশীকে নিয়ে যখন প্রথমবার এসেছিলাম এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, আর এখানের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। ডিনারে আজকে আমরা সবাই খাবো ভাত, তার সাথে মুগের ডাল, আলু পোস্ত। হীরক নিয়েছে রুই মাছের কালিয়া, ওম নিয়েছে চিকেনের ঝোল, মামুনি আর ঐশী খাবে এগ কারি, আর আমি নিয়েছি পমফ্রেট মশালা। আগেও যেমন বাসন্তীতে খেয়ে আমাদের ভালো লেগেছিল, এবারেও কিন্তু খুব ভালো লাগলো। আর জানো তো এই বাসন্তীর অপোজিট সাইডে কিন্তু হীরকের সেই দাদুর রাবড়ির দোকান, কিন্তু আজকে দোকান বন্ধ ছিল।
যাই হোক, এবার হোটেলে ফিরছি, ফিরেই দেব ঘুম। তাই আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।